তৃণমূল বনাম বিজেপি কিংবা মমতা বন্দ্যোপাধ্যায় বনাম শুভেন্দু অধিকারী নামক সদা আলোচিত দ্বন্দ্ব এখন পিছনের সারিতে। বাংলার রাজনীতিতে এখন হট টপিক ভাঙড়ের রাজনীতি। নওশাদ সিদ্দিকী বনাম শওকত মোল্লা এতদিন ছিল। এই তুমুল লড়াইয়ে ভাইয়ের পাশে দাঁড়িয়েছেন ফুরফুরা শরীফের আরও এক পীরজাদা আব্বাস সিদ্দিকী। আর তারপরই এক অন্য খাতে বইতে শুরু করেছে ভাঙড়ের রাজনৈতিক বাতাস। চ্যালেঞ্জ, হুমকি, মামলা সব মজুদ তাতে। তিন কেন্দ্রীয় চরিত্র যেন সবকিছুকে ছাপিয়ে রাজনৈতিক দ্বন্দ্বের নতুন সমীকরণ তৈরিতে ব্যস্ত। আর তাতেই তৈরি হচ্ছে প্রবল উত্তেজনা। সোজা কথায় বললে গত 72 ঘন্টায় অনেক কিছু ঘটে গিয়েছে ভাঙড়ে। সরাসরি ভোটে নামার ইঙ্গিত দিয়েছেন আব্বাস সিদ্দিকী। তা নিয়ে প্রবল চর্চার মধ্যেই আবার মানহানির মামলা করেছেন নওশাদ। পাল্টা চ্যালেঞ্জের রাস্তায় হেঁটেছেন তৃণমূল বিধায়ক শওকত। রাজনৈতিক বিশেষজ্ঞরা বলছেন, বিধানসভা ভোটকে কেন্দ্র করে এই লড়াই শুরু হয়েছে। নির্বাচন যত কাছে আসবে ততই বাড়বে দ্বন্দ্ব। এবার পীরজাদা আব্বাস সিদ্দিকীকে ওপেন চ্যালেঞ্জ ছুড়ে দিলেন ক্যানিং পূর্বের বিধায়ক শওকত মোল্লা। বাংলার বিধানসভার ভোটের বাকি আর মাত্র কয়েকটা মাস। নির্বাচনকে পাখির চোখ করে মাঠে ইতিমধ্যেই নেমে পড়েছে সমস্ত দল। এর মাঝেই আইএসএফ প্রতিষ্ঠাতা আব্বাস সিদ্দিকীকে চ্যালেঞ্জ ছুড়ে দিলেন শওকত মোল্লা। প্রকাশ্য মঞ্চে দাঁড়িয়ে শওকত বলেছেন, আব্বাস সিদ্দিকী নাকি ভোটে দাঁড়াবেন, আমাদের ঘাড়ে চেপে বসবেন। আমিও দেখতে চাই যে গণতান্ত্রিকভাবে এবং রাজনৈতিকভাবে ওর কত দম আছে। আমি আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে অনুরোধ করব, আমাকে যেন আব্বাস সিদ্দিকীর বিরুদ্ধে ভোটে লড়ার সুযোগ দেওয়া হয়। যে আসন থেকে আব্বাস সিদ্দিকী দাঁড়াক না কেন, সেখানেই আমি ওর বিরুদ্ধে লড়তে চাই। ওকে ল্যাজে গোবরে করে দেব। ঠিক কি বলেছেন শওকত মোল্লা? বলছি তো, ও যেখানে দাঁড়াবে ওর লেজে গোবরে করে যদি না ছাড়তে পারি, আমরা রাজনীতি করব না। আর দ্বিতীয় কথা বলি, মুসলিম সংগঠন নাম করে কেন? এতই যদি রাজনীতি করার শখ হয়, তাহলে ফুরফুরা শরীফকে ঢাল করে কেন? আর আহলে সুন্নাত নাকি একটা সংগঠন করে, সেটার নাম করে কেন? সরাসরি আইএসএফ এর ঝান্ডা ধরুক, কিংবা বিজেপি ঝান্ডা ধরুক, কিংবা সিপিএম এর ঝান্ডা ধরুক, ধরে সরাসরি রাজনীতিতে নামুক, তবে তো ওকে বাপের বেটা বলবো। ধর্মের দোহাই দিয়ে ধর্মকে ঢাল করে দাদা হুজুরের নাম এতদিন বিক্রি করছিলেন, এখন নবীজির নামটাও বিক্রি করলেন। কোন হাদিসে কোন কোরআনে লেখা আছে ওনার নামে দরুদ পড়তে হবে? ও বলে আমার নামে দরুদ পড়ো। এটা একজন মুনাফিক ছাড়া কেউ কথা বলেন। উনি বলেন আমি নূরে তৈরি। কোন হাদিসে কোন কোরআনে লেখা আছে? উনি বলেন আমার মিটিং এ যে না আসবে সে কাফের, আর তার যে জানাজা পড়বে সে কাফের। এটা একজন মুনাফিক চাইতে আরো যে বড় পাপী আছে, কিন্তু তার কথাবার্তা। আমরা একটু অবাক হচ্ছি যে কিভাবে আজকের মুসলিম সমাজটাকে ধ্বংসের পথে ঠেলে দিচ্ছে বিজেপির কলকে তামাককে। এটাই আমার সবচেয়ে বড় অসভ্য। মানে এরা এমন ধরনের মানুষ, এরা নিজেদের স্বার্থে, এরা নিজেদের সন্তানকেও এরা বলি করতে পারে, নিজেদের কমকে শেষ করে দিতে পারে, নিজেদের স্বার্থে সংখ্যালঘু মুসলমানকে তাদের বলি চড়াতে এরা কোনো দ্বিধা করে না। কারণ লাইন লাইটে থাকতে হবে। আর সরাসরি পার্টির ঝান্ডা ধরো না, আর সন্ন্যতি দেবার যদি নাও খোলো তাও থাক। সরাসরি বিজেপির কিংবা আইএসএফ এর কি তৃণমূল যে ওদেরকে নেওয়া হবে না, সিপিএম এর ঝান্ডাটা ধরো না, তবে তো বাপরে বেটা বলবো। দেখি কত দম আছে। দিন তিনেক আগে পীরজাদা আব্বাস সিদ্দিকী জানিয়েছিলেন তিনি প্রয়োজনে এবার বিধানসভায় নির্বাচনে লড়াইয়েও নামতে পারেন। রাজনৈতিক মহলের মতে ক্যানিং পূর্বে শওকত মোল্লার বিরুদ্ধেই মাঠে নামতে চলেছেন আব্বাস সিদ্দিকী। আব্বাসের ওই ঘোষণার পর শেয়ানে শেয়ানে টক্করের সম্ভাবনা দেখতে শুরু করেছে রাজ্য রাজনীতি। আব্বাস সিদ্দিকীর চ্যালেঞ্জকে গ্রহণ করলেন শওকত। প্রকাশ্য মঞ্চ থেকে যে কারণে পাল্টা চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন শওকত মোল্লা। মাত্র 4.5 বছর আগে নিজের দল আইএসএফ প্রতিষ্ঠা করেছেন আব্বাস সিদ্দিকী, যার চেয়ারম্যান ভাঙড়ের বিধায়ক নওশাদ সিদ্দিকী। প্রতিষ্ঠার পরেই বাম ও কংগ্রেসের সঙ্গে জোটে 21 বিধানসভা ভোটে অংশ নিয়েছিল আইএসএফ এবং প্রথম বিধানসভায় এসেই ভাঙড় বিধানসভায় ঘাঁটি গেড়েছে আইএসএফ।
তবে যত সময় এগিয়েছে তাঁরা বুঝতে পেরেছেন যে শুধুমাত্র একটি আসন নয়, বরং ফোকাস করতে হবে অন্য বিধানসভা কেন্দ্রগুলোতেও। সেই মতো গত এক বছরে বিভিন্ন জায়গায় সভা করে এবং বিভিন্ন কর্মসূচির মাধ্যমে মানুষের কাছে পৌঁছানোর চেষ্টা করেছে আইএসএফ। অন্যদিকে যেমন ফোকাস, তেমনি ভাঙড়ের লড়াইয়েও ফোকাস করতে হচ্ছে। শওকত তো বলেই দিয়েছেন ভাঙড় থেকে আইএসএফ কে উৎখাত করবেন।